তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়ার জন্য, গড়া ছাড়া আল্লাহর কাছে কোনো স্থান পাওয়া যাবে না। দেখাইছি দুইটা, দুটোটাই কৃতদাস, আরো শত শত দেখানো যায়। আবার এটাও দেখাইলাম, সম্পর্ক যত উঁচাই হোক, আবু তালেব 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু বুকে রাইখা পালেন না, কলিজার ভিতরে রাইখা পালছেন। আপনি অনুভব করতে পারবেন না, তুলনা করতে পারবেন না। যদি পারেন তাহলে বলি, আবু তালেব যতদিন জীবিত ছিল, যতক্ষণ পর্যন্ত কণ্ঠনালী অতিক্রম করে আর রু বাহির হয়ে না গেছে, ততক্ষণ পর্যন্ত আরবের কোন কাফের আল্লাহর রসুলকে ছোট একটা পাথরের কণা দিয়া কষ্ট দেওয়ার সাহস করে নাই। মুখে দিছে কিন্তু পাথরের কণা দিয়ে সাহস পায় নাই। কেননা জানতো এরা পাথরের কণা দিয়া যদি কষ্ট দিলাম, তা আবু তালেব ইট দিয়া জবাব দিবে না। ও তো বলবে এই পাথর কোন পাহাড়ের আগে, এটা তালাশ কর। তারপরে উঠা পাহাড়, তারপরে মার ওর মাথায়। আমার বাতিজাকে কষ্ট। 44 বৎসর বুকের ভিতরে রেখা পালছেন। 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া, 6 বৎসর 6 মাস বয়সের থেকে নিয়া, যে ওই দিন পর্যন্ত, যেই দিন আমাদের নবীজির বয়স 50 বছর 6 মাস 10 দিন, 50 বছর 6 মাস 10 দিন, টানা 44 বছর 10 দিন, নবুয়তের 10ম বৎসর পর্যন্ত আল্লাহর রসুল নবুয়তের ঘোষণা দিছেন, তখন বয়স হইল 40 বছর 6 মাস 10 দিন। নবুয়তের 10ম বৎসর পর্যন্ত আবু তালেব বুকের ভিতরে রেখা পালছেন। ওলামা ইখতিলাফ করে, আমি ইখতিলাফ মতানৈক্য আছে ওলামাদের ভিতরে, আমি মতানৈক্য যাইতে চাই না যে আল্লাহর রসুলের ছায়া ছিল কি ছিল না, কিন্তু হ্যাঁ আমার একটা ছায়া ছিল, সেটা আবু তালেব যতদিন বেঁচে ছিল অতদিন আমাদের নবীজির সাথে ছায়ার মতো ছিল। 1 মিনিটের জন্য বাতিজাকে পৃথক করেন নাই। ইতিহাস পড়েন না, আপনারা জানেন না। আবু তালেবের উপরে অবরুদ্ধ করবে। আবু তালেব 4 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে। মক্কায় কোনো সন্তান জন্ম নেয় নাই। মক্কা তো দূরের কথা, আরব ভূখণ্ডে কোনো সন্তান জন্ম নেয় নাই যে আবু তালেবের দিকে আঙ্গুল উঠাবে আর ওর পাঞ্জার মধ্যে আঙ্গুল থাকবে। এরকম বাচ্চা জন্ম নেয় নাই মক্কায়, আরব ভূখণ্ডে। সে বাতিজার জন্য 4 বৎসর অবরুদ্ধ জীবন কাটাইছে। কেমন ভালোবাসা, কেমন মোহাব্বত। আমরাও বলি আমরা ভালোবাসি, ঠিক না? আরে রাগ হয়ে যাবেন, বলবো আপনি যদি ভালোই বাসেন, কমসে কম তো দাড়িটা পর্যন্ত রাখতে পারেন না, তো আপনি কি ভালোবাসেন? এই দাড়ি দেখেই তো কত মানুষ জান্নাতে চলে গেছে আর চলে যাবে। বিশ্বাস হয় না? হয়তো কেউ আবার বলতে পারে যে এটা তো স্বপ্ন। স্বপ্নের বিপরীতে হাদিসে কুদসি দিব আমি। মুহাদ্দিসে জামান মারা গেছে, তো একজনে স্বপ্নে দেখার পরে জিজ্ঞাসা করছে আল্লাহ কি ব্যবহার করছে? কয় দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। তো জিজ্ঞাসা করছে দাড়ি দেখায় মানি? আল্লাহর সামনে যখন উপস্থিত হয়েছি তো আল্লাহ বলো রাগ হয়ে জিজ্ঞাসা করছে ওই বুইরা খাটাস কি নিয়ে আসছস? তো ওই সময় হাদিস মনে উঠছে একটা, তখন বলে দিছি দাড়ি নিয়ে আসছি আর কিছু না। বলে আরো খেপা গেছে, শুধু দাড়ি? বয়স দিলাম 80 বছর, তুই শুধু দাড়ি দেখাস? তখন হাদিস ডাটে বর্ণনা করে দিছি। কেন এত রাগ হইতেছে? কেন এত রাগ হইতেছেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে
জিবরিল আলাইহিস সালাম কি বলে নাই আমাদের নবীজিকে? আমাদের নবীজি কি বলে নাই সাহাবা ইকরামকে? সাহাবা ইকরাম কি বলে নাই এদের ছাত্রদেরকে? ওনারা কি আমাদেরকে বলেন নাই যে ইন্নাল্লাহ, আপনি নাকি সাদা দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, ইন্নাল্লাহ লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যেই ব্যক্তি দাড়ি নিয়ে বুড়া হয়ে গেল ইসলামের ভিতরে, তার দাড়ি দেখলে আল্লাহ লজ্জা পায়। ডাকে সনদ সহ হাদিস শুনায়া দিছি। তা আল্লাহ মুস্কি হাসি দিয়া বলতেছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, যা মাফ করে দিলাম। যা, রাগ হয়েন না, আমারে চেতেন না, রাগ হয়েন না। যুবক, তোমাদের পায়ে হাত রাখে, যে নবী তোমার জন্য চোখের পানি কোনোদিন থামায় নাই, চোখের পানি কোনোদিন থামে নাই, 24 ঘন্টা চোখে পানি ছিল, হাত উঠতে দেরি, পানি ঝরতে দেরি হতো না, দিনের পর দিন কায়দা কাটায় দিছেন। সবাই জিজ্ঞাসা করছে এত কাঁদেন কেন? যে পাও ফুলাইয়া দিছেন, জিজ্ঞাসা করছেন পাও ফুলাইয়া দেন কেন? সর্ব জায়গায় সর্বপ্রথম যে জবাবটা ছিল সেটা হলো উম্মতের জন্য জান্নাত দেখা আসছি, আমার উম্মত যদি জান্নাত হারায় ফেলে, দুজক দেখা আসছি, দুজকে যদি চলে গেল, যেই নবী তোমার আমার জন্য চোখের পানি কোনোদিন শুকাইতে দেয় নাই, তুমি একটু দাড়ি রাখতে পারো না, ঠিক না? জীবনে একবার তার স্টাইলে চুল কাটতে পারো না, ঠিক না? রাগ হয়ে গেল? চলেন, কথা অন্যদিকে চলে যাবে, সময়ও আমার হাতে নাই। এই জন্য গুছায়া নিয়ে আসতেছি, এই জীবনটা গড়ার জন্য, কাটানোর জন্য। যে গড়া যাবে, দুনিয়ার পরিচয় পরিচিতি দেখা হবে না। কোরআন সুস্পষ্ট বলছেন, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা আকাশের নিচে জমিনের উপরে তোমাদেরকে বিভিন্ন পেশায় বিভক্ত করছি, বিভিন্ন বংশে বিভক্ত করছি, বিভিন্ন অবস্থানে বিভক্ত করছি, দুনিয়াতে বিভিন্ন পজিশনে তোমরা বিভক্ত। এটা শুধু দুনিয়ার পরিচয়, আমাদের পরিচয় না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের কাছে পরিচয় ওই ব্যক্তি রাখে যে জীবন গড়বে, হোক না সে কৃত দাস, হোক না সে কৃত দাসী, হোক না সে গরিব, তাতে কি আসে যায়? জীবনটা যদি গড়লো, তাহলে আমরা কিয়ামতের দিন কারো কানে বলবো না, না মুহাদ্দিসের কানে বলবো, না মুফতির কানে বলবো, না গৌসের কানে বলবো, না কুতুবের কানে বলবো, না বড় পীর আব্দুল কাদের জিলানীর কানে বলবো, না কারো কানে বলবো। যেই গরিব জীবন গড়ছে, ওর কানেই আমরা বলবো, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, চল তুই জান্নাতে, তোর কোনো হিসাবও নাই, কিতাবও নাই। আমরা গরিবের কানেই বলবো, দুনিয়ার কোন পদস্থের কানে বলবো না। হ্যাঁ, পদস্থ যদি জীবন গড়ে টপ 10, তার ভিতরে একজন আছে, টপ 10 এর ভিতরে 2 জন আছে, 2 জন যারা আশারায় মুবাশশারা। আপনি আর কয় টাকার মালিক? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার থেকে বিদায় নেয়, 47 লক্ষ কোটি টাকা ওনার ক্যাশ ছিল, ক্যাশ। এই কাগজের টাকা, কাগজের, আর এই প্লাস্টিকের টাকা। টাকা প্লাস্টিকের চিনেন না? মনে হয় চিনেন না। চিনো না চিনার বান করেন, চিনেন? প্লাস্টিক একটা আছে, প্লাস্টিক। অনেক লোক আছে বাংলাদেশে, ওনাদের জেবে থাকে, ওনারা টাকা পয়সা লয়ে ঘোরে না, ওনারা ওই প্লাস্টিকটা নিয়ে ঘোরে। যেইখানে দরকার কেনাকাটা করে, পরে প্লাস্টিকটা দিয়ে ওটারে পাঞ্চ করে, ওটা প্লাস্টিকের বানানো। ওটা 47 লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল, ক্যাশ। ইতিহাসের পাতা উঠায় দেখেন। গরু ছাগল বেড়া বাদ দিলাম, গরু ছাগল বেড়া বাদ দিলাম, 4000 উট ছিল, ঘোড়া ছিল, প্রত্যেকটা আরবি ঘোড়া, যেটা ঘন্টায় 70 কিলোমিটার যাইতে পারে। মোবাইলে সার্চ দেন, যুবকদেরকে বলি গুগলে যে সার্চ দাও, আমার এমন একটা ঘোড়া আরবি দরকার যেটা ঘন্টায় 70 কিলোমিটার বেগে দৌড়াবে, এটার দাম কত? তাইলে দেখবা তুমি বেহুশ হইতে পারো দাম দেখা।
4000 ঘোড়া ছিল, 40,000 বকরি ছিল, অন্য সম্পত্তি বাদ ক্যাশেই ছিল 47 লক্ষ কোটি। বাঙ্গারিগুলা বললাম না, বাঙ্গারিগুলোও আছে লোকে। আজকাল আমাদের দেশে অনেকজনে বড় পয়সা আলা, ঠিক না? কয় টাকার মালিক, তাও কাগজ, ঠিক না? হ্যাঁ, রাগ হয়েন না, রাগ হয়ে যাবেন। হ্যাঁ, এই জন্যই ওদের ঘরালারা বড় নিষ্ঠুর হয়, নিষ্ঠুর। আমি তো বলি বাংলাদেশে ঘুরতে ঘুরতে এই এলাকায় কিছু বাংলো সাংলো পাওয়া যাবে। কয়েকদিন আগে আসছিলাম আমি এই এলাকায়, কিছু বাংলো পাওয়া যাবে। বাংলো, বাংলো বোঝেন? হ্যাঁ, বাংলো পাওয়া যাবে। কোটি কোটি টাকা খরচ করে বানাইছে, ঠিক না? মরতে দেরি। ওই বাড়িওয়ালারা এত নিষ্ঠুর যে ওকে বাসতলায় ছাইরা আসতে দেরি করে। কেমন নিষ্ঠুর! কোটি কোটি টাকা খরচ করে একটা বাংলো তৈরি করলো, মারা গেল তো কি হইল? 2-4 দিন ঘরে রাখ। এখন তো সিস্টেম চলে আসছে, রাখ না 2-4 দিন ঘরে, নাইলে ঘরের আঙ্গিনাই কবর দে, নাইলে দেওয়ালের পাশেই শোয়া দে। কত বড় নিষ্ঠুর! ফলায় রেখা আসতো বাসতলায়। মেরে দোস্ত, আমার কথা বোঝেন, জীবনটা করে যেতে হবে। কিন্তু এখন প্রশ্ন আসলো, গর্ব তো গর্ব কি করে? ওটার জন্য আল্লাহ এক নমুনা পাঠায়া দিছেন, আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন, এক আদর্শ পাঠায়া দিছেন, এক মডেল পাঠায়া দিছেন। হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনাকে আদর্শ বানায়া পাঠাইছেন। বুক করবেন সব আল্লাহর, আর জীবন গড়বেন না, এটা কোনোদিন হবে না। আজকে হয়তো কিছুই নেয় না, আমি 2-4টা দেখাই। অনেকজনকে দেখলে বড় দুঃখ লাগে, অনেক দুঃখ লাগে দেখলে। সব বুক করে আল্লাহর, কিছু এখন হয়তো নেয় না। ডেলি 550 লিটার অক্সিজেন কার বুক করেন? কয় টাকা বিল দেন? হ্যাঁ, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। কয় টাকা বিল দেন? ডেলি 36 বার কিডনিকে কুদরত দিয়া ডায়ালিসিস করেন। 36 বার ডেলি করেন। আপনাদের উন্নত বিজ্ঞান সপ্তাহে 4 বারের বেশি পারে না, 4 বারের বেশি। আর আল্লাহ ডেলি করে কতবার? 36 বার ডায়ালিসিস করেন। মেশিনে একবার করতে লাগে 4 ঘন্টা। তাইলে বোঝা গেল ডেলি 6 বার করতে পারবে, মেশিনের বেশি পারবে না। 4-6 দিন রাত কয় ঘন্টায়? তাহলে 6 বারের বেশি। কিন্তু আল্লাহ 24 ঘন্টায় কতবার করে? 36 বার করে। রব্বে কাবার কসম, কাউকে 6 বার ডেলি ডায়ালিসিস করে দেখেন, ও বিছনার থেকে নড়তেও পারবে না, নড়তে। আর যুবক, ডেলি তোমার 36 বার ডায়ালিসিস করে কুদরত দিয়া, আর তোমার যৌবনের ভিতরে তরঙ্গ বাড়তে থাকে, কমে না। ওই আল্লাহ কিচ্ছু নেন না, এখন কিচ্ছু চান না, চান শুধু জীবনটা গড়া। যদি গড়া গেল তাহলে জান্নাত। ওই গড়ার জন্য আদর্শ হলো মুহাম্মাদুর, মডেল হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আদর্শ হইলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন। ওনার পরে আদর্শ বানাইছেন আল্লাহ সাহাবায়ে কেরামকে। এদের পরে কিয়ামতের সকাল পর্যন্ত আল্লাহ আদর্শ বানাইছেন হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে। হক্কানি আলেম আর আল্লাহওয়ালাদেরকে কিয়ামতের সকাল পর্যন্ত আদর্শ। কিন্তু বেশি বলবো না, শেষ সময় এসে একটা কথা বলবো। 2-4টা জিনিস যদি আজকে করতে পারি, তাহলে আমার বিশ্বাস
জীবন গড়া হয়ে যাবে, জীবন গড়া হয়ে যাবে। কেননা এই উম্মতের জন্য আল্লাহ এই উম্মতকে বেশি খাটাইতে চান না, বেশি ক্লান্ত করতে চান না, মাথার ঘাম পায়ে ধরাইতে চান না। যদি চাইতেন তাইলে 200, 300, 400, 500, 1000 বৎসর আমাদেরকেও দিতেন, অতীত উম্মতের মতো। আমাদেরকে এত লম্বা বয়স দেন নাই, বিদায় আল্লাহ আমাদেরকে খাটাইতে চান না, মাথার ঘাম পায়ে ঝরাইতে চান না, আমাদেরকে ক্লান্ত করতে চান না। এই জন্যই 60-70 বৎসর দিছেন। আবার দিয়া মনে হয় নিজেই ভাবছেন যে এটাও বেশি দিয়া দিলাম কিনা, এরা আঙ্গুল উঠায় কিনা, যে তাইলে আর ভালোবাসা হইল তো হইল কি, খাটতে তো হইলই আমাদের, তাইলে আর ভালোবাসা কি প্রকাশ পাইল? তো 2 বারে আল্লাহ কমায়া দিছেন, কমায়া দিয়ে এক মাত্রায় নিয়ে আসছেন। শুধু এতটুক যদি করতে পারি, এতটুক 30-35 বছর, আর গড়ার মাত্রাটাও কমায়া দিছেন। এটাই বুঝাইতে চাইতেছি। আজকে যদি প্রথম আমরা এটা করতে পারি যে আজকের থেকে, এখন তো করব, আজকের থেকে যখনই ঘুমাইতে যাব এই মুহূর্তে তো করব। কি এই মুহূর্তে তওবা করতে রাজি? হ্যাঁ, কে কে হাত উঠায় মনের থেকে তওবা বলতে রাজি যে আল্লাহ আমি তওবা করলাম? মনের থেকে তো নামান। আর আজকের থেকে অঙ্গীকার করেন যে আমি যখনই ঘুমাইতে বিছনায় যাব, বালিশে মাথা রাখার পূর্ব মুহূর্তে আমি হাত দুটা উঠায় শুধু এতটুক বলবো, আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। পারবেন? কি বলবেন? আল্লাহ আমি তওবা করে ঘুমাইলাম। কেন আপনি জানেন না কাল সকালে উঠবেন কি উঠবেন না। যদি উঠা না হইল, চির নিদ্রা হয়ে গেল, তাহলে রব্বে কাবার কসম তওবার সাথে আপনার মৃত্যু হয়ে গেল। করব তো? হ্যাঁ। তৃতীয় জিনিস যেটা, তৃতীয়, আজকের থেকে নামাজ কেউ ছাড়ব না। হ্যাঁ হ্যাঁ, ওয়াদা। কারণ বলতেছি আমি, কারণ আল্লাহ ডাকার পরেও যে আসে না, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে বড়, কাফেরের চেয়েও বড় অহংকার, অহংকারী। কেননা কাফের তো আল্লাহকে মানেও না, চিনেও না, মানেও না, চিনেও না। সবচেয়ে বড় অহংকারী, সবচেয়ে বড় অকৃতজ্ঞ, সবচেয়ে বড় নিমক হারাম, সবচেয়ে বড় হতভাগা, সবচেয়ে বড় কপাল পোড়া, সবচেয়ে বড় নিকৃষ্ট। ওর চেয়ে নিকৃষ্ট শুকরও না। আমার কথা না, এটা কারণ দিতেছি আমি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, উনি প্রমাণ দিছেন যে 99টা পদের মালিক ডাকে। কয়টা পদের? আচ্ছা বলেন, জানি না ওনার পরিচয় কি? চেয়ারম্যান আপনি এই এলাকার? হ্যাঁ, শিল্পপতি, ব্যবসায়ী, কর্মচারী আছে না? কর্মচারীকে যদি 10 বার ডাকলেন, ও যদি সাড়া না দিল, পায়ের রক্ত মাথায় উঠবে না? উঠবে না? উঠবে। কি করবেন? গার ধাক্কা, বিলকুল আউট, ঠিক না? দুনিয়াও বলবে 10 বার ডাকলো, তারপরও তুই সাড়া দিলি না, গার তেরামি করলি, তুই চাকরি করার যোগ্যই না, ঠিক না? বাপ যদি সন্তানকে 10 বার ডাকলো, সাড়া দিল না, পায়ের রক্ত মাথায় উঠবে? হ্যাঁ কি? আচ্ছা তোমাদেরকে বুঝাই, যুবক এসো পাশে দাঁড়াই। বড় ভাই যদি ছোট ভাই করে 10 বার ডাকলো, তখন পায়ের রক্ত মাথায় ওঠে না? ওঠে না? মনে হয় বুঝাইতে পারি না ইঙ্গিত। হ্যাঁ হ্যাঁ, তাহলে আল্লাহ তো ডেলি 5 বার ডাকে, মাসে 30 বার, 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে, তারপরও তো কিছু বলে না। এই জন্য আজকের থেকে নামাজ
ছাড়বো ওয়াদা? হ্যাঁ। আর সর্বশেষ একটা কথা, হুজুর চলে আসছে, আলেম ওলামাদের সঙ্গে চলবো, ওয়াদা? হ্যাঁ সত্য? নামান নামান। একটা কথা পায়ে হাত রেখা বলবো, আপনি চলতে পারেন না, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কোনোদিন কোনো হক্কানি আলেম ওলামা আল্লাহ ওয়ালাদের উপরে আঙ্গুল উঠাবো না। শুধু এটা বলবো, পারবেন? ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।